নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ আদা রসুন ছাড়াই অপূর্ব স্বাদের মাছের ঝোলের রেসিপি। গরমের উপযুক্ত একদম হালকা পাতলা মাছের ঝোল। রেসিপিটা গরম ভাতের সাথে অপূর্ব লাগে। তোমরা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা ট্রাই করতে পারো। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে বন্ধুরা, রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আর অল্প পরিমাণে কুমড়ো। লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি আর কুমড়োটাও প্রায় একইভাবে কেটে নিয়েছি, যাতে দুটোই সমানভাবে একসাথে সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি আমার পছন্দ মতো মাছ নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারো। মাছ ধুয়ে পরিষ্কার করে মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এভাবে যদি গুঁড়ো মশলা দিয়ে যে কোনো মাছই একটু মেখে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে সেই মাছের স্বাদ। মাছগুলো খুব ভালোভাবে মশলার সাথে মেখে নেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এরপর চলো একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নিই। এই মাছের রেসিপিটার জন্য যেই মশলাটা সবচেয়ে বেশি দরকার, কারণ যদিও মাছের রেসিপিটার মধ্যে পেঁয়াজ আদা রসুনের ব্যবহার হচ্ছে না, এই জন্য কিন্তু এই মশলা দিলে স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে। প্রথমেই আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি 5-6টা মতো গোলমরিচ, অর্ধেকটা তেজপাতা ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচের থেকেও কম পরিমাণে 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম একদম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা ভেজে নেব, যাতে মশলার থেকে সুন্দর একটা মিষ্টি সুগন্ধ আসে। আমার মনে হয়েছিল যে 5 ফোড়নের পরিমাণটা একটু কম লাগছে, এই জন্য আমি আবারও অল্প একটু 5 ফোড়ন অ্যাড করে দিলাম। এখানে আমি যেটুকু সবজি বা মাছ নিয়েছি সেই বুঝে কিন্তু মশলাটা ব্যবহার করেছি। আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো মশলার পরিমাণ ঠিক কতটা নিতে হবে। সমস্ত মশলা দেওয়ার পর প্রায় 1.5 থেকে 2 চামচ মতো মশলাটা হয়েছে। এরপর মশলাগুলো আমি মিক্সিং জারে ঢেলে রাখলাম। মশলাটা ঠান্ডা হয়ে যাক। তার মধ্যেই ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটা খুব ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তারপর তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো কোনোভাবে কড়াইয়ের গায়ের মধ্যে আটকে না যায় আর মাছগুলো ছিটকে গায়ের মধ্যেও না আসে। মশলাগুলো ঠান্ডা করে নেওয়ার পর আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে মশলাটা বেটে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু জানো যে ভাজা মশলা আমি গুঁড়ো অবস্থাতেই ব্যবহার করি। তবে আজকে এই মাছের রেসিপিটার জন্য আমি একটু অন্যভাবে মশলাটা জল দিয়ে বেটে ব্যবহার করছি, যাতে এর টেস্টটা কেমন হয় সেটা আমি বুঝতে পারি। তবে আমি তোমাদের বলছি, তোমরা এইভাবে জল দিয়ে বেটে মশলাটা ব্যবহার করে দেখো, সুন্দর কিন্তু একটা টেস্ট হয় আর ভীষণ সুন্দর একটা গন্ধও আসে। মাছগুলো উল্টে পাল্টে বেশ লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই দিয়ে দিলাম কেটে নেওয়া আলু। আলুগুলো দেওয়ার পর প্রায় 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর আলুটা হালকা করে ভেজে নিচ্ছি। প্রায় 1 থেকে 2 মিনিট মতো আলুটা একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর আলুটা দেখো হালকা করে ভেজে নিলাম, কারণ কুমড়ো ভাজা হতে বেশি সময় লাগে না। কুমড়ো কিন্তু সহজেই গলে যায়। এই জন্য আলুটা যদি একটু লালচে রং ধরিয়ে ভেজে নেওয়া হয় তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। আলুর মধ্যে দেখো হালকা একটা লালচে রং ধরে গেছে। এরপর এর সাথে আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে কুমড়োটাকেও ভেজে নেব, যতক্ষণ না অবধি কুমড়োর মধ্যেও হালকা একটা লালচে রং ধরে যাচ্ছে। ঢাকা চাপা দিয়ে ভাজছি যাতে সবজিগুলো
বেশ অনেকটা সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো দেখো হালকা লালচে রং ধরে গেছে, বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর সবজিগুলো আমি সাইডে সরিয়ে একটু মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি। তোমরা চাইলে সবজিগুলো তুলেও নিতে পারো, তবে আমি এই রেসিপিটা যদিও তোমাদের বলেছি একদম হালকা পাতলা বানাবো, এই জন্য কিন্তু আর আমি তেলের ব্যবহার করব না। মাঝখানে যেটুকু তেল রয়েছে হাফ চামচের থেকেও কম পরিমাণে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন, 1 চিমটি পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আর ফোড়নের গন্ধটা কিন্তু এই রেসিপিটার সাথে ভীষণ ভালো লাগে। নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড সময় নিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যতক্ষণ না অবধি মিষ্টি একটা সুগন্ধ আসে। ফোড়ন থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ চলে এসেছে। এরপর এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। রেসিপিটার মধ্যে আমি হলুদের গুঁড়ো ছাড়া আর কিন্তু কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করব না। হলুদের গুঁড়োটা দেওয়ার পর ছোট্ট সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আবারও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তোমাদের একটু আমি দেখিয়ে দিই। বেশ দেখো সবজিগুলো সুন্দর লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে, টমেটোগুলোও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। তোমরা যেমন ঝোল রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। তোমরা এই রেসিপিটা যদি না বাড়িতে একবার বানাও তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে পেঁয়াজ আদা রসুন ছাড়াও এই মশলা বাটা দিয়েই খেতে দুর্দান্ত লাগে আর ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আজকের রেসিপিটা কিন্তু আমি আমার একার জন্যই বানাচ্ছি, তার কারণ আজকে বাড়িতে আর কেউ নেই খাবার মতো। আজকে আমি একাই রান্নাটা করে খাবো। এই জন্য কিন্তু আমি সব কটা মাছ এখানে দেব না, 2টো মাছ দেব আমার জন্য, আর বাকি 2টো মাছ ভাজা রেখে দিচ্ছি। এখানে দেখো তোমাদের একটু আমি টমেটোগুলো চেপে দেখিয়ে দিই। টমেটোগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু এখনও অল্প বাকি রয়েছে সেদ্ধ হতে। আজকে যদিও রেসিপিটা আমি একা বানিয়ে খেয়েছি, তোমরা বিশ্বাস করবে না এই রেসিপিটা বানানোর পর কিন্তু এতটা সুন্দর একটা গন্ধ এসেছে আর ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। এর জন্য কিন্তু আমি আর অন্য কোনো কিছু রান্না করিনি, এই এক রেসিপি দিয়েই সমস্ত ভাত খেয়েছি। খেতে এতটাই সুস্বাদু হয়েছিল। এই জন্যই আমি তোমাদের কাছে অনুরোধ করছি বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো। সুন্দরভাবে দেখো সুসেদ্ধ হয়ে গেছে আলু আর কুমড়ো। আমি 1-2টো আলু আর কুমড়ো একটু চেপে দিয়েছি, যাতে ঝোলটা একটু মাখো মাখো হয়ে যায়। এরপর এর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 2 পিস মাছ। মাছটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও মিনিট 2-3 মতো রান্না করে নিয়েছিলাম। ঝোলটা দেখো বেশ অনেকটা শুকিয়ে গেছে, তার কারণ খুব বেশি ঝোল রাখবো না, একার জন্য এটুকুই যথেষ্ট। রেসিপিটার মধ্যে আর কোনো কিচ্ছু দেব না, কারণ এতটা সুন্দর গন্ধ এসেছে, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজনই নেই। এই রেসিপিটা আমি কুমড়ো আলু দিয়ে বানালাম। তোমরা চাইলে পটল আলু দিয়েও বানাতে পারো বা শুধু আলু দিয়েও বানাতে পারো। খেতে কিন্তু যাই দিয়েই বানাও না কেন বেশ ভালো লাগে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি।